কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন ভিডিওতে আজকে আলোচনা করব ডেঙ্গু জ্বর নিয়ে। আসুন প্রথমেই জেনে নেই ডেঙ্গু জ্বরের উপসর্গ কি। জ্বরই হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গ। জ্বরের পাশাপাশি র্যাশ হলে সেটা কিন্তু ডেঙ্গুর একটা প্রধান লক্ষণ হিসেবে দেখা যায়। জ্বরের ক্ষেত্রে যদি বলি তবে অন্যান্য ভাইরাস জ্বরের মতো ডেঙ্গু জ্বর 7 দিনের বেশি থাকে না। প্রথম দিন অতিরিক্ত তাপমাত্রা থাকলেও দিনে দিনে সেটা কমতে থাকে। এবং সবসময় মনে রাখবেন অন্য কোনো ইনফেকশন না হলে ডেঙ্গু জ্বর সাধারণত 6 দিনের বেশি থাকে না। ব্যথা, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ব্যথা কিন্তু অনেক বেশি হয়। অনেকের এতই বেশি হয় যে এটাকে হাড় ভাঙার ব্যথার সঙ্গে তুলনা করা হয়। ডেঙ্গুতে আপনার চোখের পেছনেও পেইন হতে পারে। রক্তক্ষরণ হতে পারে আপনার চামড়ায়, মুখে, খাদ্যনালীতে, চোখ থেকে। তবে বেশি যেটা হয় সেটা হলো মেয়েদের। মাসিক একবার হয়ে গেলেও একই মাসে আবারও মাসিক হতে পারে। আরেকটা ব্যাপার প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে ডানা বা র্যাশ। ডেঙ্গু জ্বরে কিন্তু র্যাশ থাকতে পারে। এই র্যাশ কিন্তু টিপিক্যাল র্যাশ না। এই র্যাশে চাপ দিলে আঙুলের ছাপ পড়ে যায়। এবার আসুন জেনে নেই ডেঙ্গু হলে কোন কোন ধরনের চিকিৎসা আপনি অবলম্বন করতে পারেন। প্রথমত প্যারাসিটামল খেতে পারেন। অন্যান্য জ্বরের মতো প্যারাসিটামল দিয়ে জ্বর নামিয়ে রাখা সম্ভব। জ্বর নামিয়ে 100 রাখলেই চলবে, 97 করার কোনো দরকার নেই। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ঔষধ ব্যবহার করা একদমই উচিত না। NSAID দ্রুত জ্বর নামিয়ে ঘাম ছড়িয়ে শকে নিতে পারে, কিডনির ক্ষতিও হতে পারে। খাদ্যনালীতে রক্তক্ষরণ ত্বরান্বিত করে জীবনের ঝুঁকি ডেকে আনতে পারে। সাপোজিটরি নিলে শুধু প্যারাসিটামল, অন্য কিছু নয়। 4 ডোজে ভাগ করে প্রতিবারে 500 মিলিগ্রাম প্যারাসিটামল খাওয়া উচিত। তারপরেও 102 এর বেশি থাকলে তৎক্ষণাৎ 1000 মিলিগ্রাম প্যারাসিটামল খাওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, কয়েকদিন 3 লিটার পানি পান করতে হবে নিয়ম করে। প্রয়োজনে স্যালাইন নিতে পারলে ভালো। প্যারাসিটামল ও পানি ডেঙ্গুর আসল চিকিৎসা। এছাড়াও নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে, কারণ জ্বরের সময় ক্ষুধামন্দা হয়, বমি লাগে। এই ক্ষেত্রে ফলের রস কিন্তু উপকারী হতে পারে, কারণ এটাতে পানি এবং অল্পতেই বেশি ক্যালোরি পাওয়া সম্ভব। এছাড়াও স্বাভাবিক খাবার খেতে হবে। এছাড়াও ডক্টরের পরামর্শ মতো প্রপার চিকিৎসা কিন্তু নিতে হবে। আরেকটা ব্যাপার, সতর্কতা কিন্তু খুব জরুরি, কারণ গৃহপালিত এই মশা চৌকির নিচে, পর্দার ভাঁজে, বেসিনের নিচে লুকিয়ে থাকতে পারে। বংশবিস্তার করে সাধারণত পানিতে। ছোট পাত্রে 5 দিনের কম পানি জমে থাকলে সে পানিতে কিন্তু জন্ম নিতে পারে এই মশা। নর্দমায় নয়, ডোবায় নয়, দিনের পর দিন জমে থাকা ময়লা পানিতে নয়, নদী, সাগর, বিলের পানিতে নয়। এই মশা বংশবিস্তার করে ফুলের টবের নিচে, জলকান্দার পানিতে, বৃষ্টির দিনে রাস্তার ধারে জমে থাকা পানিতে, নির্মাণ সামগ্রীতে থাকা পানি, পেপসির ক্যান, নারিকেলের খোলা সহ এইসব জায়গায় যে জমে থাকে পানি, তাতে। মশা মারতে স্প্রে ব্যবহার করতে পারেন টেবিলের নিচে, দরজার আড়ালে, পর্দার ভাঁজে, বেসিনের নিচে। সকালের দিনের কাজটা স্প্রে দিয়ে শুরু করা যেতে পারে। কোনো চেম্বারে, কোচিং সেন্টারে বসে থাকতে হলে ফুল হাতার কাপড়, মোজা পরে থাকুন। টেবিলের নিচে মোজা পরা পা রাখুন। ঘরে মশার ওষুধ মেশিন রাখুন। দিনের বেলায় মশারি দিয়ে ঘুমান। এই সতর্কতাগুলো অবলম্বন করলেই আপনি হয়তো বেঁচে যাবেন এই মরণ ব্যাধি থেকে। আজকে এই পর্যন্তই। আপনার সঙ্গে গল্প হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন।